আজকে চলে গেলাম সেই পুরনো দিনের ঐতিহাসিক ফরিদগঞ্জ রূপসা জমিদার বাড়ি। এটি কোথায় অবস্থিত আর এখানে কিভাবে যাবেন সবকিছু থাকছে আজকের এই ব্লগে, তাই সবাই ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়েন, আপনাদের ভালোবাসার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ব্লগটি হচ্ছে চাঁদপুর ফরিদগঞ্জ রূপসা জমিদার বাড়িতে। আমরা অলরেডি চলে আসছি রূপসা বাজারে, আর রূপসা বাজার আসার সাথে সাথে আমাদের চোখের সামনে পড়লো রূপসা জমিদার বাড়ির সেই প্রবেশ গেট। তো প্রবেশ গেট দিয়ে আমরা প্রবেশ করার পরে আমাদের ডাইন পাশে পড়লো সেই জমিদারদের পুরনো দিনে তৈরি করা জামে মসজিদ, এবং কি তার পাশে রয়েছে তাদের পারিবারিক কবরস্থান। তারপর আমরা এগুলা দেখার পরে আমরা সোজা চলে আসলাম জমিদারদের একেবারে মেন ভবনের সামনে। তো এখান থেকে সম্পূর্ণ জমিদার বাড়িটা দেখা যায়। তো আপনাদেরকে এই জমিদার বাড়ির ইতিহাসটা এখন একটু বলে শোনাবো। রূপসা জমিদার বাড়ি বাংলাদেশের যেখানে বেশিরভাগ জমিদার বাড়িগুলো পরিত্যক্ত, সেখানে এই রূপসা জমিদার বাড়িটি এখনো বেশ সুন্দর এবং প্রাণবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। পুরনো দিনের রাজকীয়তা আর গ্রামের শান্তিময় সৌন্দর্য দুটোই পাবেন একসাথে এখানে। প্রায় 250 বছর আগে বংশাল গ্রাম, যার বর্তমান নাম হচ্ছে খাজুরিয়া, এখানে হিন্দু জমিদারদের জমিদারি শেষ হয়ে গেলে ব্রিটিশদের কাছ থেকে জমিটি কিনে রূপসা জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা। তাকে নিয়ে দুইটি মত রয়েছে, কেউ বলে তাকে আহমেদ রাজা, আবার কেউ বলে মোহাম্মদ গাজী। তবে সকলের মত অনুযায়ী আহমেদ রাজাই এটার প্রতিষ্ঠাতা। তার পিছনে রয়েছে আরো সুন্দর কয়েকটি ভবন, এবং কি পাশে রয়েছে একটি টিনের তৈরি ঘর, যেগুলো জমিদার বাড়ির অংশ। বর্তমানে জমিদার বাড়ির বংশধররা এখনো এখানে আছে, আর তারাই এই জমিদার বাড়িটি দেখাশোনা করে রাখে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চলে আসতে পারবেন সহজেই এই রূপসা জমিদার বাড়িতে। এখানে আসতে সর্বপ্রথম আপনাকে আসতে হবে ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড, আর সেখান থেকে সিএনজি করে 40 টাকা ভাড়া দিয়ে চলে আসবেন রূপসা বাজার। আর রূপসা বাজার আসলেই আপনার চোখের সামনে পড়বে রূপসা জমিদার বাড়ি। তো আর যেহেতু আমরা আজকে রূপসা জমিদার বাড়ি চলে আসছে, আর জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করবো না তা তো আর হয় না, তো সে কারণে আমরা চুপে যাবে ভিতরে আমরা প্রবেশ করলাম। প্রবেশ করার পরে জমিদারদের যে ব্যবহৃত খাট, সোফা এবং হচ্ছে যে জিনিসপত্রগুলো ছিল সবকিছু এখনো অবস্থায় রয়েছে। এখনো আপনারা ভিতরে ঢুকলে দেখতে পারবেন, তবে ভিতরে ঢুকে নিষেধ আছে। তারপরে ভিডিওর খাতিলে আপনাদেরকে দেখানোর জন্য আর কি ভিতরে প্রবেশ করেছি। তো আজকে ভিডিওটি আর বেশি লম্বা করবো না, তো ব্লগটি এই পর্যন্ত শেষ করতে চাইতেছি। যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন এবং ফেসবুক থেকে দেখতেছেন, সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং টিকটকে ফলো দিয়ে সাথে থাকবেন নিত্য নতুন 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 পর্যটকের ব্লগ দেখার জন্য। আর আপনাদের পছন্দের কোনো স্থান থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ নেক্সট ব্লগ সেখান থেকে আসবে। তো আমার সাথে আমার বন্ধু আলামিন গেছে। তো এখন যেহেতু রমজান মাস, তো আমার বন্ধু আলামিনের দেখেন কি একটা করুণ অবস্থা, তার থেকে আমরা কিছু কথোপকথন নিব ইনশাল্লাহ। আমার ভাই দেখতে চান, তিনি খুব 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 ক্লান্ত। ভাই আপনি একটু বলেন কি হয়েছে? ভাই কি বলবো, সকালে সেই 7টা বাজে বের হইছি, 4 দিন ঘুমাই না, কিচ্ছু খাই না। ও 7 দিন ঘুমায় না, কিচ্ছু খায় না, ওর পেটে কিছু নাই। ঠিক। হ্যাঁ ভাই, দেখেন চেহারার অবস্থা। আজকে যদি এই জায়গায় জমিদাররা থাকতো, তাহলে এই জায়গায় জমিদাররা অনেক দয়ালু ছিল, হয়তো তাকে কিছু খাওয়াইতো। কারণ জমিদারকে মিস করেন আপনি? মেনলি কথা হচ্ছে জমিদারকে মিস করা দূরের কথা নয়, কথা হচ্ছে যে আমি যত দূর থেকে জার্নি করে এই জমিদার বাড়ি দেখতে আসলাম, ওনাকে দেখতে চাইটা ভাই।